আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আজকে যেই হাউসটা নিয়ে কথা বলবো, ইটস আ নিশ হাউস এবং এটা একটা ফ্রান্সের ব্র্যান্ড, ফ্রেঞ্চ একটা কোম্পানি। সো এই হাউসটার যিনি ক্রিয়েটর এবং যে পারফিউম ডিজাইনার, সেই ভদ্রলোক কিন্তু পারফিউমারিতে স্টাডি করছেন ফ্রান্সে এসে এবং সে স্টাডি করে যে জিনিসটা রিয়ালাইজ করছে যে বিভিন্ন যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে সে ট্রান্সফর্ম করেছে পারফিউমারিতে অ্যান্ড হি ক্রিয়েটেড মেনি অ্যামেজিং পারফিউমস। সো যেই ব্যক্তির কথা বলছি তার নাম হচ্ছে থমাস কসমোলা এবং যে হাউসের নাম বলছি সেটার নামও হচ্ছে থমাস কসমোলা। ইয়েস, আজকে এই হাউসটা নিয়ে কথা বলবো। বেশ রিসেন্টলি বাংলাদেশে যারা পারফিউম এনথুজিয়াস্ট আছে তাদের কাছে এখন বেশ জনপ্রিয় একটা হাউস, অনেকেই এটা ট্রাই করছে এবং তাকে নিয়ে এই হাউসটাকে নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে। এই হাউসের একটা পারফিউম নিয়েই আজকে আমি রিভিউ করব এবং রিভিউ করার আগে বলে নিচ্ছি যে এই হাউসটার কিছু পারফিউম আমাকে ট্রাই করার জন্য পাঠিয়েছে টেস্টার ইউনিট ফ্রম চিটাগং, এমএমসি লাক্সারি। সো এমএমসি লাক্সারি এইগুলো আমাকে দিয়ে বলেছে, ভাইয়া ট্রাই করেন অ্যান্ড দেন গিভ ইউর ওপিনিয়ন অন দিস পারফিউমস। সো আমি থ্যাঙ্কস টু দ্যাম ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। কেউ যদি কেনার আগ্রহ থাকে লিঙ্কে যেয়ে তাদেরকে নক করে ইউ ক্যান পারচেস ইট ফ্রম দ্যাম। সো থ্যাঙ্কস টু এমএমসি লাক্সারি ফর ইয়োর জেনারসিটি। সো কোন পারফিউমটা নিয়ে আজকে কথা বলবো আপনাদেরকে দেখাই। First thing, I loved the bottle. Absolutely feminine, একটু চাইল্ডিশ টাইপের বটল, বাট ভাল লাগছে। দেখাই, জাস্ট লুক এট দিস। পিঙ্ক একটা ক্যাপ, সাথে ট্রান্সপারেন্ট বটলের মধ্যে ব্লু, একদম স্কাই ব্লু টাইপের কালার দিয়ে লেখা ক্যান্ডি, এনওয়াইসি ক্যান্ডি। ইয়েস, সো এই পারফিউমটার নাম হচ্ছে ক্যান্ডি। ক্যাপটা মেটালের, বাট দেখে মনে হয় প্লাস্টিক এবং এখানে দেখেন খুব করে আশা করি দেখতে পাচ্ছেন এখানে টিকে থমাস কসমোলা পারফিউম স্টাবলিশড ইন 2014 অ্যান্ড এখানে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া। সো ক্যাপটা বেশ হেভি খবর আছে কিন্তু। সো স্প্রে করি। এখানে একটু বলে রাখি, এই পারফিউমটা আমি ফুল ওয়্যার করিনি, আমি জাস্ট একটু স্প্রে করেছি। স্প্রে করে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য ফুল ওয়্যার করাটা উচিত হবে না, বিকজ আমি কেন হবে না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্প্রেটা করি, জাস্ট লুক এট দ্য স্প্রেয়ার। আমার খুব পছন্দ এই ধরনের স্প্রেয়ার, অনেকগুলো মিস্ট একসাথে বের হয়, ফেবুলাস। সো আমরা অনেক ধরনের মজার চুইংগাম খাই। চুইংগামগুলা খাওয়ার সময় যে স্ট্রবেরি এই ধরনের স্মেলসগুলা মুখের মধ্যে, নাকের মধ্যে ঘুরতে থাকে, দিস উইল গিভ ইউ দ্যাট কাইন্ড অফ ভাইব। দিস ইজ ওয়ান্ডারফুল। এটার ক্ষেত্রে আমি একটু বলি যে নর্মালি পারফিউমের ক্ষেত্রে আমরা বলি এটা ইউনিসেক্স, এটা ম্যান, এটা ওম্যান। এটার ক্ষেত্রে বলবো হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আমি যদি আমার মেয়েকে বা আমার ছেলেকে নিয়ে কোনো একটা বার্থডে পার্টিতে যাই, এ ধরনের অকেশনে আমি যদি তাদেরকে কোনো পারফিউম ওয়্যার করতে দিই, ক্যান্ডি ক্যান বি আ ভেরি গুড চয়েস। ট্রাস্ট মি, খুব সুন্দর একটা স্মেল এটা দেয়। আমার খুব ভাল লাগছে স্মেলটা। কেন ভাল লাগছে আমি সেটা বলি। এইটার মধ্যে ইটস অল অ্যাবাউট ফ্রুটস, রেড ফ্রুটস, লাইক আমি এখানে বেরিজ, চেরিজ, এই ধরনের স্মেলগুলা পাই। সাথে ক্যান্ডি যে ভাইভ, ক্যান্ডি হচ্ছে আপনাকে বলবো যে হাওয়াই মিঠাই, ক্যান্ডি ফ্লস, ওই ধরনের যে স্মেলটা খুব আরাম করে এটার মধ্যে পাবেন। এখানে খুব হালকা ক্যারামেল, ভ্যানিলা এই ধরনের একটা ভাইভ দেওয়া আছে। এটাকে নিয়ে যদি আমি একটু ইন ডেপথ করে বলতে চাই, ধরেন
মিল্কের মধ্যে একটু ভ্যানিলা দিলেন আপনি, সেটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের রেড ফ্রুটসগুলো দিলেন, চেরি, বেরি এই ধরনের জিনিসগুলো আপনি দিলেন, ব্লেন্ড করলেন এবং ঠিক খাওয়ার আগে চিনির বদলে হালকা একটু ক্যারামেল দিয়ে দিলেন, একদম হালকা, ঠিক আছে? মেবি ইউ উইল গেট দ্যাট কাইন্ড অফ স্মেল হিয়ার। কটন ক্যান্ডির যে স্মেলটা সেটা খুব সুদিং, খুব স্মুথ। ক্যান্ডি ফ্লস ক্যারামেলের কথা বললে অনেকের মাথায় ঘুরতে থাকে এটা বোধহয় বাকারা ট্রুজের সাথে মিল আছে। অ্যাবসোলুটলি নো, দিস ইজ অ্যাবসোলুটলি ডিফারেন্ট কাইন্ড অফ পারফিউম। খুব সুন্দর, খুব স্মুথ, খুব আরাম টাইপের একটা ব্যাপার, বাট দিস ইজ নট লাউড, ঠিক আছে? এটা ইট ক্যান বি লাউড ইফ ইউ ওভার স্প্রে, লাইক আপনি 10টা 12টা স্প্রে করলে ইট ক্যান বি লাউড, ওকে? বাট এটা কমপ্লিমেন্ট গেটার। আপনি যদি এটা ওয়্যার করেন তাহলে আপনার পাশে যারা থাকবে তারা কিন্তু আপনাকে কমপ্লিমেন্ট দিবে, বলবে যে আপনাকে খুব সুন্দর একটা স্মেল, একটা আরামদায়ক একটা স্মেল। হ্যাঁ, সো দিস ইজ ভেরি নাইস, দিস ইজ ভেরি নাইস। একটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা পারফিউম, বটলটা যেরকম ডিফারেন্ট, স্মেলটা সেরকম ডিফারেন্ট। আমার যথেষ্ট ভালো লাগছে। আমি কেন ওয়্যার করবো না সেটা বলি। আমার কাছে মনে হয়েছে দিস ইজ মোর ফর ওমেন, মেয়েদের জন্য এটা ভালো হবে। একদম 70-30 আমি বলবো, ইনফ্যাক্ট 80-20 বলবো। মেয়েদের দিকে 80%, ছেলেদের দিকে 20%। ইভেন কোনো ছেলে যদি এটা ওয়্যার করে আমি বলবো যে ইউজ ইট অ্যাজ আ লেয়ার। আপনি যে কোনো একটা মেল ডমিনেন্ট পারফিউমের উপর আপনি যদি একটু সুইট এবং একটা ফ্রুটি টাইপের ভাইব আনতে চান, ইউ ক্যান ওয়্যার দিস। আদারওয়াইজ আমি বলবো যে দিস ইজ পারফেক্ট ফর ওমেন অ্যান্ড কিডস। ইয়েস। সো থমাস কসমলার এই পারফিউমটাকে আমি কত রেট করব? আচ্ছা, রেট করার আগে বলি যে এটাকে আমি বলবো হচ্ছে এটা 360 ডিগ্রি পারফিউম। মানে আপনি এটা সকালে ইউজ করেন, রাতে ইউজ করেন, সামারে ইউজ করেন, উইন্টারে ইউজ করেন, নো ইস্যুস, ভাল লাগবে। ব্লাইন্ড হোয়াইট কাইন্ড অফ পারফিউম, যে এটা কেউ অফেন্ডেড হবে না, কারো মনে হবে না যে টু হেভি, টু মাচ, নাথিং ইজ টু মাচ হিয়ার, এভরিথিং ইজ ওয়েল ব্যালেন্সড। ভালো করছে পারফিউমটা, ভালো লাগার মতো একটা পারফিউম। এবং ইফ ইউ আর আ পারফিউম কালেক্টর, আবার আপনার কাছে যদি অনেক ধরনের পারফিউম থেকে থাকে, ইউ নিড সামথিং ডিফারেন্ট, দিস ক্যান বি অ্যান অপশন। এটাকে আমি রেট করব 8.5। ইয়েস, বিকজ অফ দ্য ক্রিয়েটিভিটি। দারুণ একটা ক্রিয়েটেড পারফিউম এটা। অনেক পারফিউমের ভিড়ে এই পারফিউমের স্মেলটা আপনাকে একটা আলাদা ভাইব দিবে। সো দ্যাটস মাই টেক অন থমাস কসমলা ক্যান্ডি। প্রাইস নিয়ে আমি যদি বলবো, এটার প্রাইস আমি এমএমসি লাক্সারির লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তাদের থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রাইসটা, এবং যদি কিনতে চান ইউ ক্যান ট্রাই দেম আউট। এখানে একটু বলে রাখি, যদি আপনারা পারফিউমোলজি বিডি ইউজ করেন, আমার নামটা ইউজ করেন, তাহলে দে উইল গিভ ইউ আ জেনারেস ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই এপিসোডটা আপনাদের কেমন লেগেছে, যদি ইউজফুল হয়ে থাকে। এবং আরেকটা কথা বলি, থমাস কসমলার আরও কিছু পারফিউম নিয়ে আপনাদের সামনে আমি আসবো। সো স্টে টিউনড উইথ পারফিউমোলজি। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমি বলতেই হচ্ছে, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার, বাই বাই।